সেই সময় এই যে হারুন, ডিবির হারুন যেটা, সেই সময় যে ছিল, লালবাগ ডিসি ছিল, কয় যে আমার ডাকছে, আমার নাকি ক্রসফায়ারের জন্য অর্ডার হয়েছে স্যার। আমি তারা বললাম পরে 50 লাখ টাকা চাই আমার সেভ করবো। আমি 10 লাখ টাকা বলে আসছি স্যার, সেইটা আপনার নেয়, কয় যে কোনো লাভ হবে না, তোমার লিস্ট থাকবে, তোমার যে কোনো সময় ঘটনা করতে পারে। আমার আইডিয়া দিচ্ছে, নামটা বলে দিই, বিএনপি করে কি নাম জানি, খোকন, মোশাররফ হোসেন খোকন, কালা খোকন বলে, হ্যাঁ মোশাররফ খোকন, নেতা, বড় নেতা আছে, এখনো আছে, অ্যাক্টিভ আছে। তো আমি বলি দেখেন সাবধানে থাকেন। রাত্রে 12:30 1টার দিকে রাত্রে টেলিফোন করলো একদিন হেসে, না সে তার বোর্ড টেলিফোন করলো, থাকে গুলশানে, লালবাগের এমনি কমিশনার ছিল। ভাই বাসাতে ঘেরা করে ফেলেছে স্যার, ভাই তা মারে ফেলে আমার, আপনি ভাই বাঁচান না, আপনি বাঁচান না। এবার তার ছেলে টেলিফোন করতেছে, ভাই বাঁচান না, মেয়ে টেলিফোন করতেছে, আমার বাসায় ঘেরা পুরা। আমি কি বাঁচাবো, আমি তো লয়ার নাকি, কি করি? যেমন আমি জানি যে সে আগে বলছে তাকে শেষ করে দেব, ওইটা তো আমার আগে বলা আছে, শেষও করে দিতে পারে। সে সময় ওই যুগ ছিল আর কি, মানে ক্রসফায়ারের যুগ ছিল। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, এটা লোকের লাইফ সেভ করি না। তখন আমি ধানমন্ডি থেকে স্টার্ট করলাম, ঠিক আছে। আমি ওরা কোথায়, হয়তো আমার 4তলা বাসার গুলশানে, ওরা 4তলার দরজার সামনে আছে, দরজা খুলতে বলতেছে। আমি ঠিক আছে, ওরা বললেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন, আমার লয়ার, উনি আসছে, উনি আসলে খুলবো, বলেন। গাড়িতে ওইটা আমি ওসির গুলশান টেলিফোন করলাম, ওসি সাহেব আপনি এখানে কি পুলিশ গেছে ওখানে করতে, ওই যে ওর বাসায়, তার বাসায় রেড করতে গেছে, ঘেরাও করতে গেছে, অ্যারেস্ট করতে গেছে, আপনি থানার পুলিশ আছে? না স্যার, আমার থানার পুলিশ আমার ইনফর্ম করছে, তারা যাচ্ছে যে ডিবি আর র্যাব। ঠিক আছে, আমিও যাচ্ছি ওখানে, আমি ইনফর্ম করলাম আপনাকে, ওসি বললাম আমি ওখানে যাচ্ছি। তা আমি যদি একার সঙ্গে একটা হাবিবুর রহমান, হাবিব বললে একজন এমপি, সাতক্ষীরা এমপি ছিল, সে বললে একটা ফোকাস দেয় পত্র টেলিভিশন, সে চেম্বার আসছে। আমি কিন্তু দেখো একটা অপারেশন করতে চাইছি, চেম্বার লাগে, আমার কোনো অসুবিধা দেবো না, এটা অসুবিধা না, সিমেল কবি আমার লজ চেম্বারে কাজ করে, হাবিব আমার সঙ্গে যাচ্ছিল। তো এখন গেলাম, ওই জমিতে আবার একটু সামনে যাই, চিন্তা করলাম যে এই পুলিশের লোক এনকাউন্টার করবো, দেখি কোনো টেলিভিশন সাংবাদিকের পাই কিনা। সে 2জনটা পাইলাম, বললাম ভাই একটা লোকের লাইফ সেভ করি, আসেন না একটু, তখন আমার বাসাতে এই ঘটনা, তাই যে কখন আসতেছে। 2 সাংবাদিকও টিভি নিয়ে গেল, যাই দেখি যে গুলশানের বাড়ার সামনে 4টা না 6টা গাড়ি ডিবি আর র্যাবের। তারপর আমি ঢুকতেছি, কোথায় যাবেন? আমার ক্লায়েন্ট আছে, 4তলায় যাবো। আমাদের চেনে, চেহারা চেনে, বাইরের থেকে সবাই চেনে, ছেড়ে দিল। গিয়ে এখন উপরে গেলাম, 4তলা গেটের সামনে, এসেন্স এটা ডিবির এসিস্ট্যান্ট কমিশনার ছিলেন, নেতৃত্ব দিচ্ছিল ত্রিপুরা টিম, তার অপারেশন। কী ব্যাপার এত রাত্রে? বলে যে আমরা অ্যারেস্ট করতে আসছি, যে আপনার সার্চ ওয়ারেন্ট আছে, রাত্রে আসছেন যে? কয় লাগে না স্যার, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আমাদের লাগে না। আইও, তা কী করবেন এখন? ঠিক আছে, এগুলো লাগে না তো, রাত্রেবেলা তো আপনার বাসার সার্চ করবেন, সার্চ ওয়ারেন্ট লাগবে না আপনার? কয় লাগে না। আর ঠিক আছে, আপনি করেন, দরজা বাড়ি ঢুকবেন তো, দরজা বাড়ি ঢুকেন, আমি দাঁড়িয়ে, আমি শুধু সাক্ষী থাকবো। এখন এর মধ্যে টেলিভিশন সাংবাদিকটা চলে আসে, আমি তর্ক করতেছি যে তারা আবার দিচ্ছে। এখন সে আর দরজা ভাঙে না, আমিও দাঁড়ায় আছি, সে দাঁড়ায় আছে, বলছে দেখি 4তলার ভিতরে পুলিশ লোক। ঘন্টাখানিক পরে কারোর সঙ্গে কথা বলছি না, ঘন্টাখানিক পরে আবার একটু নিচের তলা যাচ্ছি, গল্প করতেছি ওই আমার সঙ্গে, হাবিবের সঙ্গে। স্যার কথা ছিল, বল। হয়তো আপনি তো এখানে আসছেন স্যার, ডিপার্টমেন্টে সবাই উপরে অনেকে জানে, এটা তো আমার স্বাভাবিক। স্যার 3:30 পরে 4টা বেজে গেছে,
স্যার ওনারা বলছে আপনি যদি আন্ডারটেকিং দেন যদি তাহলে সকাল 9টায় নিয়ে যাবেন ডিবি অফিসে। তাইলে স্যার আমাদের যেতে বলছে। এই আমি লয়ার, পুলিশ আসামি ধরে দেখতে পারে না, লয়ার ধরে দেখতে পারবো নাকি? আমি আন্ডারটেকিং দেবো না নাকি? আন্ডারটেকিং তো যে যারা লড়তে আছে সে দেবো আন্ডারটেকিং। আর আমি সকাল সকাল যাইতে পারবো না, কথা বলো। আন্ডারটেকিং আমি দেবো না, দিলেও দিব। আর সকাল না, বিকাল হইবে 6টায়। তারপর আবার ক্লিয়ার ঠিক আছে স্যার, আন্ডারটেকিংয়ের ভাষা কী হইব? তো লিখলাম, আন্ডারের ভাষায় লিখলাম, লেখা দেখে ঠিকঠাক পেলাম, কাগজ লিখে রেডি করে বললাম যে আপনি দেখুন, আমি তো গেটটা খুললে তো আপনি ঢুকে দেবেন জোর করে নাকি? আপনার অস্ত্র আছে পারমাণবিক, আপনি নিচে যান আপনি। তো তারা নিচে গেছে, একটু নিচে গেছে, টেলিফোন করলাম, দরজা খোলো। দরজা খুলে তার শেষ করে ফেলতেছি। জানি স্যার কেজুয়াল তো অনেক ব্যস্ত, স্যার তো 2টা কমিটির সংসদীয় কমিটির চেয়ারম্যান কিন্তু উনি, এবং সবচেয়ে পাওয়ারফুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্যারের পুলিশ 2জন পুলিশ বোধহয় নাকি, মানে স্যারের কিন্তু অনেক সিকিউরিটি, মন্ত্রীদের সিকিউরিটি উড্র করছে, কিন্তু আমার স্যারের সিকিউরিটি এখন আছে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক। এরপরে দরজা খুললো, সাংবাদিকের তুমি দুটি দেখছে, ঢুকলাম, বললাম ঠিক আছে, তোমার আন্ডারটেকিং সই করতে হবে, কফি খাওয়া, ঠিক আছে। শ্যামা খাওয়াইলো, কফি খাওয়াইলো, আদার না বলে সাংবাদিক টেলিফোন করলে তোমরা ওটাকে আর কেউ নাই তো, ওরা এখন নাই। তোর 4টে, 4:30, 4:15 দিকে বাইরে আসলাম আন্ডারটেকিং নেন, সন্ধ্যা 6টায় তাকে নিয়ে দেবো। তারপর ধরো 4:30 কোনো বাচ্চা তারা চলে গেল। আমি ধানমন্ডি অফিসে চলে আসবো, আবার সকালবেলা কোর্ট আছে। এখন গাড়িতে উঠছি, দেখি যে যারা অ্যারেস্ট করতেছি আমার গাড়ির পিছনে বসে আছে। আরে কি ব্যাপার? ভাই আপনি চলে গেলে আমার লিয়া মারি বালি বাবার, বুঝলে? আজ এটা কোনো কথা নেই ভাই। কবে আপনি যে আপনি অফিসে থাকবেন কোথায়? কয় দরকার আমরা অফিসে ফ্লোরে থাকবেন না, হয়তো কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে লয়ারের বিউটি এখানে আমাদের দেখছেন নাকি? কোটি কোটি টাকার মালিক। আচ্ছা আসেন, গাড়ি না করে হয়ে যায় আমার চেম্বারে, সবাই শুয়ে থাকবেন। চেম্বারে যাওয়ার পর চিন্তা হলো যে আমি তো সময় পেলাম সুতা ছড়া পর্যন্ত, কি সেটা রিটার্ন করি না কেন? তো আমার জুনিয়র ছিল নাজবুল, সে আবার ফজর নাজবুল উঠে, তাকে নাজবুল এই ঘটনা পুরো লিখো, নট টু হ্যারাস উইদাউট ডিউ প্রসেস অফ ল, রেডি করো, তুমি একটু 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসো। সে রেডি করে নিয়ে এলো, 11:30 বার নিয়ে আসলো। আমি মেনশন করলাম, আমি জাজ সাহেবকে জানিয়েছিল, বললাম মাইলট আমি সারা রাতে ডিউটি করছি, এখন আমরা যদি রিচার্জ এখন শুনেন, যদি না হলে লোকটা মেরে ফেলবে। জাজ সাহেব খুব কাইন্ড হলো, ওনার দুটো সাপ্লিমেন্ট লিস্ট করলো। আমি 3:30টার দিকে সৈনিক করে অর্ডার লইলাম, 6টার সময় অর্ডার দিচ্ছি না, তারপরে ব্রেকিং নিউজ, টেলিভিশন ব্রেকিং নিউজ দিলাম যে মোশাররফ খোকনকে গ্রেপ্তার করা যাবে না উইথ ডিউ প্রসেস অফ ল। হ্যাঁ ঠিক আছে। এখন আমি 6:05 আগে ডিবি অফিসে গেলাম, তারে নিয়ে। আমি ভাই নিয়ে আসছি তো, আপনি কত দেখছেন? 5 মিনিট আগে নিয়ে আসছি। স্যার নিয়ে আসছেন তো, টিভি দেখছি, কাম তো করে আসছেন স্যার। এবং তারপর তারে নিয়ে গেলাম কোর্টের সার্টিফিকেট রেডি করলাম, সার্টিফিকেট দিলাম, এবং তারে ছেড়ে দিল, সেভ হয়ে গেল। দিস ইজ দ্য ওয়ে। আমি কেন বলছি এটা, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, ইউ হ্যাভ টু বি অ্যাগ্রেসিভ টু প্রোটেক্ট ইন্টারেস্ট অফ দ্য ইউর ক্লায়েন্ট। সাহসী হইতে হবে, সাহসী হতে হবে, সামটা দুঃসাহসী হইতে হবে, বুঝছেন? তাইলে আপনি প্রোটেক্ট করতে পারবেন। আপনারা ধৈর্য ধরে আমার বক্তৃতা শুনছেন, কথা করে শুনছেন, এই জন্য কিছু জানি। এবং তুরা লয়ার্স ক্লাবের নেতৃবৃন্দকে আমার খুবই স্নেহ আমার কাছে, আমার এলাকার খুব কাছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, থ্যাংক ইউ।